वंदे मातरम। बांगलार माटी बांगलार जल बांगलार वायु बांगलार फल पूर्ण हो पूर्ण हो पूर्ण हो हे भगवान। बांगलार माटी बांगलार जल बांगलार वायु बांगलार फल पूर्ण हो पूर्ण हो पूर्ण हो हे भगवान। आज একটি বিশেষ দিন। কাল ভারতে ৭৯তম স্বাধীনতা দিবস। এই দিনটি সমগ্র দেশব্যাপী ভীষণ উদ্দীপনার সঙ্গে পালিত হয়। স্বাধীনতার বিভিন্ন কর্মসূচি ও বিভিন্ন অনুষ্ঠান হয়। আজ আমি ভারতের স্বাধীনতার একটা বিশেষ দিক সম্বন্ধে বলতে চাই। ভারতের স্বাধীনতায় নারীর ভূমিকা। দেশের স্বাধীনতার ইতিহাসে যে নারীরা নিজেদের প্রাণ উৎসর্গ করেছিলেন, আজ তাদের স্মরণ করার দিন। আজ যে উদ্দীপনার সাথে এই দিনটি পালন করি, সেই স্বাধীনতা আসার পথটা কিন্তু মসৃণ ছিল না। আজ আমরা দাঁড়িয়ে আছি স্বাধীন ভারতের মাটিতে। এই মাটি ভিজে গেছে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের অশ্রুতে ও ত্যাগে। ভগৎ সিং, নেতাজি, ক্ষুদিরাম, বিনয় বাদল দীনেশ, এরা হচ্ছেন ব্রজধ্বনি, এরা হচ্ছেন চিরন্তন আলোক শিখা। কিন্তু মনে রাখা দরকার, এরা শুধু নন, অসংখ্য অজ্ঞাত বীর ছিলেন যাদের নাম আমরা কোনো বইয়ের পাতায় নেই, কিন্তু ত্যাগে ও সাহসে আছে। আমি মাথা নত করে শ্রদ্ধা জানাচ্ছি মাতঙ্গিনী হাজরা, যিনি তেরঙ্গা হাতে গুলি খেলেন, বীণা দাস, যিনি ভিক্টোরিয়া হলে গিয়ে শাসকের ওপর গুলি চালালেন, কল্পনা দত্ত, যিনি সুভাষচন্দ্র বোস এর গোপন বার্তা পৌঁছে দিতেন, প্রীতিলতা দত্ত, যিনি স্বামী প্রমোদ রঞ্জন দত্তের সঙ্গে গোপনে বিপ্লবে যুক্ত ছিলেন, দুর্গাবতী দেবী, যিনি স্বামী ভগবতী গোড়ার সঙ্গে অস্ত্র পরিবহন করতেন গোপনে, উষা মেহতা, যিনি স্বামী না থাকা সত্ত্বেও হাজার বিপদের মধ্যেও কংগ্রেস রেডিও চালাতেন, অরুণা আসাফ আলী, যিনি স্বামী আসাফ আলীর পাশে দাঁড়িয়ে 1942 সালে ইন্ডিয়ান ট্রাইকালার উত্তোলন করেছিলেন, কমলা নেহেরু, যিনি পণ্ডিত জওহরলাল নেহেরুর স্ত্রী হয়েও স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। এছাড়া লক্ষ্মী সাইগল, যিনি নেতাজির ফৌজে রানী ঝাঁসির রানী রেজিমেন্টে নেতৃত্ব দিয়েছিলেন। এই নারীরা শুধু স্ত্রী, মা বা কোনো বোন ছিলেন না, এরা ছিলেন সৈনিক, এরা ছিলেন সৈনিক। কমলা দাশগুপ্ত ছাত্রাবস্থা থেকেই ব্রিটিশ বিরোধী দলে যুক্ত ছিলেন। প্রীতিলতা ওয়েদ্দার, যিনি ব্রিটিশের হাতে ধরা পড়ে পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেছিলেন। এইরকম বহু বীরাঙ্গনা ভারতের স্বাধীনতার ইতিহাসে এক বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবী, বালুরঘাটে প্রভাত চট্টোপাধ্যায়, বর্ধমানের সুরমা মুখোপাধ্যায়, আরও সহস্র নারী চরিত্রের নাম স্বাধীনতার ইতিহাসে জলজল করছে। আজ তবুও আমাদের মনে একটা প্রশ্ন জাগে, আমরা সত্যি কি স্বাধীন হয়েছি? আমরা খবর পাই অনাহারের মৃত্যু। আর এই প্রসঙ্গে আমি একটা আমার মেয়ের লেখা কবিতা বলতে চাই। কবিতাটার নাম হচ্ছে স্বাধীনতা কি। স্বাধীনতা কি আসলে বুঝি কি তার মানে? সবাই বলে স্বাধীন দেশে ভয় নেই কোনো প্রাণে, কিন্তু সেই ছোট্ট ছেলে যে ছালায় ছোট্ট দোকান ঠেলে সে দুটো খাবার পয়সা পেলেই সে কি হবে স্বাধীন? অ্যাম্বুলেন্সে থাকা সেই রোগী জ্বরের দাপটে ভুগছে খুবই, দাঁড়িয়ে আছে রাস্তার কাছে, হচ্ছে নেতাদের সমাবেশ, এটাই কি স্বাধীন দেশ? সেই যে কৃষক ধান তোলে দেশের মানুষ খাবে বলে, তার বাড়িতে চাল কম হলে সেও কি স্বাধীন? যে 100 টাকা চুরি করে তার বাচ্চার পেটের দায়ে, মারছে তাকে ফেলে পায়ে, সেও কি স্বাধীন? স্বাধীন মানে শুধু রক্ত মাংসে নয় বাঁচা, সে তো পাখিও বাঁচে বন্দি থেকে খাঁচায়। স্বাধীন মানে স্বাধীন চেতা, মত প্রকাশের স্বাধীনতা, সেখানে সবাই মিলে গড়বে সুস্থ পরিবেশ, আর সেটাই হবে আমাদের আদর্শ দেশ। দুঃখ দৈন সব নাশী করো দূরিত ভারত লজ্জা, ছাড়ো ছাড়ো শোক সজ্জা, করো সজ্জা পুন কলম কমল ধন ধান্যে, জননী গোলহ তুলে বক্ষে শান্তনবাস দেহ তুলে
বিংশতি কোটি নর নারী গো, কান্ডারি নাহি গো কমলা, দুঃখ লাঞ্ছিত ভারত বর্ষে, শঙ্কিত মোরা সব যাত্রী, কালো সাগর কম্পন দর্শে, তোমার অভয় পদ স্পর্শে নবহর্ষে, পুনঃ চলিবে তরুণী শুভ লক্ষ্যে, জননী গোলহ তুলে বক্ষে, শান্তন বাসুদেব তুলে চোখে, কাঁদিছে তব চরণ তলে, ত্রিংশতি কোটি নর নারী গো। ভগৎ সিং ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অমর বিপ্লবী। তিনি 1907 সালের 28শে সেপ্টেম্বর পাঞ্জাবের লাইয়ালপুর জেলায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হন এবং ব্রিটিশ শাসনের অন্যায় অত্যাচার দেখে বিপ্লবের পথে এগিয়ে যান। তিনি হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন এবং স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনে বিশ্বাস করতেন। 1928 সালে লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিবাদে তিনি সাইমন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের সময় পুলিশ অফিসার সান্ডার্সকে হত্যা করেন। 1929 সালে ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেন। উদ্দেশ্য ছিল কাউকে হত্যা নয়, বরং ব্রিটিশদের দৃষ্টি আকর্ষণ করা। আদালতে তিনি সাহসিকতার সঙ্গে নিজের বক্তব্য পেশ করেন এবং ইনকলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে দেশের যুব সমাজকে জাগিয়ে তুলেছিলেন। 23শে মার্চ 1931 সালে মাত্র 23 বছর বয়সে ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবকে ব্রিটিশ সরকার ফাঁসি দেয়। মৃত্যুর পরও তিনি এক অনন্ত প্রেরণার উৎস হয়ে আছেন। ভগৎ সিং শুধু এক বিপ্লবী নন, তিনি ছিলেন এক চিন্তাবিদ। তিনি স্বাধীনতার সঙ্গে ন্যায়, সমতা ও মানবতার স্বপ্ন দেখেছিলেন। मेरे वतन के लोगों, जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। ऐ मेरे वतन के लोगों, जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। जय हिंद की सेना। সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং স্বাধীন ভারতের প্রধান উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি 1875 খ্রিস্টাব্দের 31শে অক্টোবর গুজরাটের নাডিয়াদে জন্মগ্রহণ করেন। পেশায় ছিলেন একজন আইনজীবী, কিন্তু জাতির স্বার্থে তিনি আইন পেশা ছেড়ে স্বাধীনতা সংগ্রামে যোগ দেন। প্যাটেল মহাত্মা গান্ধীর অনুগামী ছিলেন এবং অহিংসা ও সত্যাগ্রহ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বারদৌলি সত্যাগ্রহে তার নেতৃত্বের জন্য মানুষ তাকে সর্দার উপাধি দেন। তিনি অসাধারণ সংগঠক ছিলেন এবং ভারতের 562টি দেশীয় রাজ্যকে একত্র করে একটি ঐক্যবদ্ধ জাতি গঠনে অবিস্মরণীয় অবদান রাখেন। এজন্য তাকে ভারতের লৌহ মানব বলা হয়। 1947 সালে স্বাধীনতার পর বিভাজনের সময় ও পরবর্তী অস্থির পরিস্থিতিতে প্যাটেল দৃঢ় হাতে দেশকে শান্ত ও ঐক্যবদ্ধ রাখে। তার দূরদর্শী নেতৃত্বের ফলেই ভারত রাজনৈতিকভাবে একক রাষ্ট্রে পরিণত হয়। তিনি সর্বদা দেশপ্রেম, শৃঙ্খলা ও ঐক্যের উপর জোর দিয়েছেন। 1950 সালের 15ই ডিসেম্বর তিনি পরলোক গমন করেন, কিন্তু তার আদর্শ ও দেশ গঠনের স্বপ্ন আজও আমাদের অনুপ্রাণিত করে। তার স্মরণে গুজরাটে স্ট্যাচু অফ ইউনিটি নির্মিত হয়েছে, যা বিশ্বের সর্বোচ্চ মূর্তি। ধন্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা। ও
আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। মাস্টার দা সূর্য সেন ছিলেন সূর্যের ন্যায় তেজস্বী, যিনি ব্রিটিশ সাম্রাজ্যের কম্পন ধরিয়ে দিয়েছিলেন। 1930 সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন স্বাধীনতা সংগ্রামকে এক বৈপ্লবিক পথের নির্দেশ দেয়। তিনি পেশায় শিক্ষক ছিলেন, তাই তিনি মাস্টারদা নামে পরিচিত। অস্ত্রাগার লুণ্ঠনের পরে চট্টগ্রামকে তিনি স্বাধীন এলাকা হিসেবে ঘোষণা করেন, কিন্তু ব্রিটিশ সরকার তৎপরতার সাথে এলাকাটি পুনর্দখল করে নেয়। এই কারণে মাস্টারদা ও তার সঙ্গীরা ব্রিটিশ পুলিশের হাতে গ্রেফতার হন। অমানবিক অত্যাচারের পরে 12ই জানুয়ারি 1934 সালে তাকে ফাঁসি দেওয়া হয়। তার তেজস্বিতা, দৃঢ়তা ও বীরত্বের জন্য আজও তিনি স্মরণীয়। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আজ, তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে? কত তরুণ অরুণ গেছে আস্থা চলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। বিনয় কৃষ্ণ বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত এই 3 যুবক 1930 সালে 8ই ডিসেম্বর রাইটার্স বিল্ডিং অভিযানে অংশগ্রহণ করেন এবং কর্নেল সিমসনকে হত্যা করেন। এই ত্রয়ী ইউরোপীয় পোশাক পরে রাইটার্স বিল্ডিং এ প্রবেশ করেন তৎকালীন বাংলার লেফটেন্যান্ট গভর্নরের সাথে দেখা করার অজুহাতে। সিমসনকে গুলি করে নিহত করে এই ত্রয়ী। বাদল গুপ্ত ঘটনাস্থলেই নিহত হন। বিনয় ও দীনেশ নিজেদের ওপর গুলি চালান। বিনয় হাসপাতালে মারা যান এবং পরে দীনেশকে ফাঁসি দেওয়া হয়। এই 3 অকুতোভয় বিপ্লবীর আত্মত্যাগ ও সাহসিকতা আমাদের মনে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে দেয়। কলকাতার মুখ্য বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র সড়ককে বিনয়, বাদল, দীনেশ বাগ বলে নামাঙ্কিত করা হয় তাদের সম্মানে। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। পুত্র ভিন্ন মাতৃদৈন কে করে মোচন, পুত্র ভিন্ন মাতৃদৈন কে করে মোচন। উঠো জাগো সবে বলো মাগো, তব পদে সপিনু পরাণ। সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর আসল নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী। তিনি 1869 খ্রিস্টাব্দে 2রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তিনি সাধারণ, শান্ত ও লাজুক স্বভাবের ছিলেন। আইন পড়ার জন্য তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন এবং পরে দক্ষিণ আফ্রিকায় গিয়ে আইনজীবী হিসাবে কাজ করেন। দক্ষিণ আফ্রিকায় তিনি বর্ণ বৈষম্যের অন্যায়ের শিকার হন এবং সেখানে প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। 1915 খ্রিস্টাব্দে তিনি ভারতে ফিরে এসে স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। তার নেতৃত্বে অসহযোগ আন্দোলন, ডান্ডি মার্চ এবং ভারত ছাড়ো আন্দোলন অনুষ্ঠিত হয়। গান্ধীজি অহিংসা ও সত্যাগ্রহের পথ বেছে নিয়েছিলেন।
তার মতে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হলে সহিংসতা নয়, সত্য ও অহিংসার শক্তি সবচেয়ে বড় অস্ত্র। তিনি সাধারণ জীবনযাপন করতেন, খদ্দরের কাপড় পরতেন এবং চরকা কেটে সুতো বানাতেন। তিনি শুধু স্বাধীনতার জন্য লড়েননি, সমাজে অস্পৃশ্যতা প্রথা দূর করা, হিন্দু মুসলিম ঐক্য স্থাপন, গ্রামীণ উন্নয়ন এবং নারীর অধিকার বৃদ্ধির জন্য কাজ করেছেন। তার জীবন ছিল ত্যাগ, সততা ও ন্যায়ের উদাহরণ। 1948 সালে 30শে মে জানুয়ারিতে তিনি নাথুরাম গডসের হাতে নিহত হন। আজও তার আদর্শ ও জীবন দর্শন বিশ্বজুড়ে মানুষকে অনুপ্রাণিত করে। তাকে সারা বিশ্বে মহাত্মা নামে সম্মানিত করা হয়। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा। हम बुलबुले हैं इसकी, ये गुलसितां हमारा हमारा, सारे जहां से अच्छा। हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा। নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা প্রভাবিত এবং স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত। তিনি ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ফরওয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি জার্মানি ও জাপানের সহায়তায় আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তার নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ ভারতীয় স্বাধীনতা সংগ্রামে এক নতুন অধ্যায়ের সূচনা করে। উল্লেখ্য, কংগ্রেস কমিটি যেখানে ভারতের অধিরাজ্য মর্যাদা বা ডোমিনিয়ন স্ট্যাটাসের পক্ষে মত প্রদান করেন, সেখানে সুভাষচন্দ্র প্রথম ভারতের পূর্ণ স্বাধীনতার পক্ষে মত দেন। জওহরলাল নেহরু সহ অন্যান্য যুব নেতারা তাকে সমর্থন করেন। শেষ পর্যন্ত জাতীয় কংগ্রেসের ঐতিহাসিক লাহোর অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বরাজ মতবাদ গ্রহণে বাধ্য হয়। ভগৎ সিং এর ফাঁসি ও তার জীবন রক্ষায় কংগ্রেস নেতাদের ব্যর্থতায় ক্ষুব্ধ সুভাষচন্দ্র গান্ধী আরোহী চুক্তি বিরোধী আন্দোলন শুরু করেন। তাকে কারারুদ্ধ করে ভারত থেকে নির্বাসিত করা হয়। নিষেধাজ্ঞা ভেঙে তিনি ভারতে ফিরে এলে আবার তাকে কারারুদ্ধ করা হয়। 1945 সালের 18 আগস্টে জাপান শাসিত তাইওয়ানে একটি বিমান দুর্ঘটনায় আগুনে দাহ হয়ে সুভাষচন্দ্রের মৃত্যু হয়েছিল বলে মনে করা হয়, তবে উপযুক্ত কোনো প্রমাণ পাওয়া যায় না। অনেকেই এই বিমান দুর্ঘটনার বিষয়টি বিশ্বাস করেননি, কারণ তারা ভারতের স্বাধীনতা রক্ষার জন্য সুভাষচন্দ্রের প্রত্যাবর্তন আশা করেছিলেন। তিনি আমাদের কাছে নেতাজি নামে অধিক পরিচিত। তিনি ব্রিটিশ শাসন থেকে ভারতের স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রাম করেছিলেন। তার বিখ্যাত উক্তি, যা আজও স্বাধীনতা প্রেমীদের অনুপ্রাণিত করেন, তিনি বজ্রকণ্ঠে বলে গেছেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा। কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। আজ আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে বহু বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীদের আমরা শ্রদ্ধা জানালাম। স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে মহিলাদের কথা, তাদের অবদানের কথা আমরা আলোচনা করলাম। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন প্রদেশ থেকে যারা সশস্ত্র সংগ্রামকে নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যে অন্যতম কিছু নাম: পাঞ্জাবের লালা লাজপত রায়, মহারাষ্ট্রের বীর সাভারকর, বাল গঙ্গাধর তিলক,
বাংলার বিপিনচন্দ্র পাল, শ্রী অরবিন্দ ঘোষ, প্রফুল্ল চাকি প্রমুখ। আবার রয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ ইংরেজি অনুবাদের জন্য নোবেল পুরস্কার লাভ করে বাংলা তথা ভারতকে পৌঁছে দিয়েছিলেন বিশ্বের দরবারে। 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে রবি ঠাকুর রাখি বন্ধন উৎসব করেন। 1919 সালে নারকীয় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তৎকালীন ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন। রয়েছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যার লেখা বন্দে মাতারাম তৎকালীন স্বাধীনতা সংগ্রামীদের দেশপ্রেমের মন্ত্রে দীক্ষা দিয়েছিল। রয়েছেন স্বামী বিবেকানন্দ, যিনি তার জ্ঞান আধ্যাত্মিকতার মাধ্যমে ভারতের জয়ধ্বজা উড়িয়েছিলেন বিশ্বমঞ্চে। ভারত মানেই বৈচিত্র্যের মধ্যে ঐক্য, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তাই শেষে স্বামী বিবেকানন্দের ভাষাতেই বলি, হে ভারত, সদর্পে ডাকিয়া বলো, আমি ভারতবাসী। ভারতবাসী আমার ভাই, ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাদের বিশ্বময়ী, তোমাদের বিশ্বময়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছ মোর দেহের স্বরে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের স্বরে। তুমি মিলেছ মোর প্রাণে মনে, তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আজ আমাদের পরিবেশন এখানেই শেষ হলো, কিন্তু ন্যাশনাল অ্যান্থম ছাড়া ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট হয় না। তো সবাইকে অনুরোধ করবো আমরা অনুরোধ সঙ্গে গাইতে। একসাথে একদম। 1 2 3 স্টার্ট। জনগণ মন অধিনায়ক জয় হে भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंग, विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंग। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मांगे, गाहे तब जय गाथा। जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। जय हिंद, जय हिंद, जय हिंद। তাদেরা কিছু বলুন। কোনো বলবো না, কিছু নেই। দারুণ পরিবেশনা, দারুণ 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 আমরা দুদিনের মধ্যে এতটা করতে পেরেছি। দারুণ। অসম। তাতেও আমরা বেশি কিছু বলবো না, এটুকুতেই শেষ করবো। তবে সবচেয়ে ইমপ্রেসিভ হচ্ছে লোরেটোর বাংলা বলা। না না, খুব ভালো, খুব ভালো।